গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি লিপিস কিচিমিচি থেকে লিপি হাজির। তো এখন কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, ঘরের কাজকর্মই শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে, রান্নার জোগাড় টোগাড় করা হয়নি, সব কিছুটাই তোমাদের থেকে শুরু থেকে একদম যতটা পারি শেয়ার করব। চলো সঙ্গে থাকো। আজকে লাঞ্চের মেনুতে থাকবে হচ্ছে ছোট আলুর দম, যাতে দুবেলাই হয়ে যায়, ওটা করে রাখবো কড়াইশুঁটি দিয়ে। ওই ছোটো ছোটো আলুর দম রাত্রিরে রুটি দিয়ে খাবে, আর এখন তিন্নি ভাত দিয়ে খাবে। কারণ শোল মাছ এনেছে, পুঁটি মাছ এনেছে, কোনোটাই মেয়েটা খায় না। ওর ডিম করা আছে, কালকের একটা ডিম, তো আলুর দম ডিম এইগুলো দিয়ে খাবে। আজকে তিন্নি কলেজে যায়নি, আজকে তোমাদের দাদাভাই বেরোবে, তো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবোই। চলো সঙ্গে থাকো। আর আজকে এমনি ঠান্ডা কম, কিন্তু মেঘলা হয়ে আছে, জানি না কেন আজকে আমার বেশি ঠান্ডা লাগছে। সবাই বলছে আজকে ঠান্ডা কম, আমি সোয়েটারটা পরে নিয়েছি, নইলে কাজ করতে অসুবিধা হচ্ছে। চলো যাই কাজ করতে। এই দেখো আলুর দম করবো। আলুগুলো একটু বড় ছিল বলে হাফ হাফ করে নিয়েছি। টমেটো, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদাটা বাকি আছে দেবো। আর এটা হবে শোল মাছের রসা, শিম আর আলু দিয়ে। আর আলুর দামেও ধনেপাতা দেবো, মাছেও ধনেপাতা দেবো। কেটে কুটে নিলাম, এবার ধোবো, ঝটাপট রান্না করবো। অলরেডি ভাত হয়ে গেছে, তো চলো করে নিই, তারপর আবার আসছি। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম। তোমাদের সাথে লাঞ্চ করলাম, সেটা যে শেয়ার করব বললাম, কি কি রান্না হবে সবজি কেটে দেখালাম, আর সেটা শেয়ার করা হয়নি। এই তিন্নি বাড়িতে থাকলে না, ওর সাথে বক বক করতে করতে ভুলভাল হয়ে যায় সব। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অফিসে, আর তিন্নি আছে। তিন্নি ওই ঘরে কি করছে, কুটুর কুটুর ল্যাপটপে। আমি ভাবলাম একটু বালিশের ওয়ারগুলো চেঞ্জ করি। আজকে আমাদের এখানে না ভীষণ বাজে ওয়েদার, পুরো অন্ধকার করে আছে। ওর অফিসে আজকে কাজ ছিল, তাই গেল, নইলে যাওয়ার মতো, বাইকে করে যাওয়ার মতো কন্ডিশনই নয়, যখন তখন বৃষ্টি আসবে, যেতে হবে, তাই গেল আর কি। অনেক বেলা করেই গেছে, আসতে রাত্রির হবে তাই। আর চলো এখন তাহলে ভাবছি যে যেটুকু করি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। এখন এই বালিশের ওয়ার চেঞ্জ করছি, তারপর চাদরটাও তুলবো। অনেক দিন হলো এই চাদরটা, পাতা দুঘরের চাদরই চেঞ্জ করব। আজকে আর কাচতে পারিনি, কারণ আগের দিনে কেচেছিলাম কালকে, সেগুলো শুকায়নি যথারীতি। তো আজকে আর কাচাকুচি করিনি, আবার মেশিনে জমিয়ে রাখবো, রেখে কাচবো। মানে দুদিন বাদে কাচবো, ওগুলো শুকিয়ে গেলে। তো তোমাদের সাথে একটু কথা বলতে এলাম, তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে, তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে। তো বালিশের ওয়ারগুলো পড়াচ্ছি, দেখো। ভাবছিলাম করে পিলো কভার কিনবো, আর কেনা হয়নি। দেখি যে চাদরের বেডশিট, মানে সেটের যে বেডশিটগুলো, তাতে দুটো মাথার বালিশের ওয়ার থাকে, আর একটা পায়ের বালিশের ওয়ার থাকে। তো আমাদের 3টে মাথার বালিশ, 2টো পায়ের বালিশ। আলাদা কিনলেই পিলো কভার ভালো, রং ম্যাচিং করে। তো মার্কেটে যাওয়া হয়নি, ওগুলো গড়িয়াহাট থেকে ভালো পাই, আর ওই যে আর একটা দোকান থেকে কিনি, বাঘাযতীনের দোকানে যাওয়া হয়নি, কেনাও হয়নি। তো এগুলো পরিয়ে তোমাদের সাথে আবার আসছি। তো চাদর চেঞ্জ করেছি, বালিশের কভার চেঞ্জ করেছি। ওই যে লেখা ওই কুশন কভারটার ভিতরে মশারি আছে, সাদা একটা কুশন কভারে ছিল, ওটাও চেঞ্জ করলাম, ময়লা হয়েছে। তো মশারি ঝামেলা, মানে মশারি ঝামেলা না, মশারি ভাঁজ করাটা আমার কাছে একটা ঝামেলা। কোনো রকম একটু গুটিয়ে গাটিয়ে ওর ভিতরে ঢুকিয়ে দিই। এবার ওই ঘরটা একটু চেঞ্জ করব, মানে এগুলো পরে ওরা সব চলে গেলে করি। আর তিন্নি বাড়িতে আছে, বেশিক্ষণ ঘর বাড়ি ঠিক থাকবে না, জানা কথাই। তোমাদের দেখাচ্ছি তিন্নি কী করছে। এই যে নতুন গেঞ্জি প্যান্ট যেগুলো দিয়েছিলাম পরেছে, আর শ্যাম্পু দিয়েছে, চুলে জল পড়ছিল, তো আমি বললাম যে গেঞ্জি ফেঞ্জি ভিজে যাচ্ছে, আমি হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নে, অন্তত জল পড়াটা কমিয়ে নে,
নইলে বেশি ড্রায়ার ইউজ করতে দিই না। কি রে, নতুন জামা টামা পরে বিন্দাস আছিস বল? বিন্দাসই থাকতি। আর আমাদের হরি কালকের থেকে একটু ভালো আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ও খাঁচাটা পরিষ্কার করব, তারপরেও ঘুমাবে, নইলে ঘুমাবে না। আমি এখন ওর খাঁচা পরিষ্কার করবো। চলো, সঙ্গে তার কিছু বলবি না? টাটা টাটা। তো এই চাদরটা পাল্টে নিয়েছি। এই যে এইটা পাতা ছিল, সব বিছানায় এগুলো কাচতে হবে, সব জড়ো করেছি। আর এই পুতুলগুলো তো এখানে থাকে, অনেকগুলো পুতুল নোংরাও হয়েছে। রোদ উঠছে না, কাচতেও পারছি না। পুতুলগুলো শুকাতে তো অনেক সময় লাগে। আর আমার মেশিনে ড্রাই করাটা তো খারাপ হয়েছে, বললামই, মিস্ত্রি এখনও পাইনি। তোমাদের দাদাভাই আসলে গা করছে না, নাহলে এতদিনে চলে আসতো। আবার একদিন চেঁচামেচি করবো তারপর। তো এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে। সকালে তো টেবিলটা তোমাদের মিনি ব্লগে শেয়ার করেছিলাম। এই হলো এখনকার মতো কাজকর্ম। দেখি আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। ফ্রেন্ডস, কাল থেকে ভিডিও শুরু করেছিলাম, শেষ করা হয়নি। তো ভিডিওটা শেষ করার কথা এখন মনে পড়লো। আজকে জানি না কেন সব কটা ফোনে মানে প্রবলেম হচ্ছে, নেটেরই প্রবলেম হচ্ছে, রাউটার ঠিকঠাক কাজ করছে না। ভিডিও কখন পোস্ট হবে জানি না, ট্রাই করছি, যদি হয় তো ভালো, আর না হলে হয়তো একটু দেরি হবে। তো চলো। আর ঝড় বৃষ্টি তো হচ্ছে, খুব বৃষ্টি না হলেও রাত্রিরে খুব বৃষ্টি হয়েছে, তখন অনেক রাত্রি, ভোরের দিকেও হয়েছে। তিনি আজকে কলেজেও যেতে পারেনি, তাই মানে বৃষ্টিতে বেশি ঘুমিয়ে পড়েছে। তো বাড়িতেই আছে সবাই। চলো শেষ করি এখানে ভিডিওটা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা।